আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদেরকে ম্যাথ অ্যান্ড সায়েন্স একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি অষ্টম শ্রেণীর অনুশীলনী 3 পরিমাপের অধ্যায়ের 3টা অঙ্ক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে 14, 15 এবং 16। এর প্রয়োজনীয় সূত্রাবলী এটা তোমরা জানো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র, এজন্য আলোচনা করতেছি না, কিন্তু সূত্র কটা লিখে রাখছি। তারপর ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র লিখে রাখছি। তারপর ত্রিভুজ ক্ষেত্রের উচ্চতা কীভাবে বের করতে হয় সেটা, এই 3টা সূত্র এখানে আর কি লাগবে, এই জন্য আমি এটা লিখে রাখছি। ওকে, তো এখানে আগে পড়ি। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য এত মিটার, প্রস্থ এত মিটার, এত সেন্টিমিটার। ক্লিয়ার? তাহলে ক্ষেত্রটির বাহিরের চারদিকে 3 মিটার বিস্তৃত একটি রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল কত? ওকে, তো এই অঙ্কটা বোঝার আগে আমরা একটা চিত্র আঁকবো। ওকে, চিত্রটা হচ্ছে এই আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 48 মিটার আর প্রস্থ 32 মিটার 80 সেন্টিমিটার, এটা লিখছি। আর বাহিরে চারদিকে 3 মিটার করে চওড়া রাস্তা আছে, এই যে রাস্তাটা এঁকে নিলাম। এখন বলছে রাস্তাটির ক্ষেত্রফল কত, তাইলে আমি টোটাল রাস্তা সহ আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল বের করব, আর রাস্তা বাদে এতটুকুর ক্ষেত্রফল বের করব। তো দুইটা বিয়োগ হলে এটা আমাদের বের হয়ে যাবে। ঠিক আছে, তা আমরা ওইভাবে করব। তাহলে দেখা যাক কিভাবে আমাদের করতে হয়। সেটা হচ্ছে এখানে লিখব, দেওয়া আছে রাস্তা বাদে আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 48 মিটার এবং রাস্তা বাদে আয়তকার ক্ষেত্রের প্রস্থ 32 মিটার 80 সেন্টিমিটার। তাইলে আমরা এই 32 মিটার 80 সেন্টিমিটারকে মিটার করব। তাহলে আমরা কি করব, 32 যোগ, এখন 80-র সাথে কি যোগ করব, 80টাকে কীভাবে মিটার বানাবো। তাই আমরা জানি কি সেন্টি ডেসিমিটার 3টা, 1 দিয়ে 2টা শূন্য দিব, তারপরে হচ্ছে ছোট ইউনিটটা লিখবো সেন্টিমিটার ইকুয়ালস, তারপর বড় দেখো 100 সেন্টিমিটার সমান 1 মিটার। ওকে, তাইলে আমরা আগে বলছি যে ছোট ইউনিট থেকে বড় ইউনিট নিলে ভাগ করে যেতে হয়। তাহলে এটাকে আমরা এই 100 দিয়ে ভাগ করব। ঠিক আছে, ভাগ করলে আমার কি আসবে, আমাদের এটা আসবে। ক্লিয়ার? কারণ এই দশমিক 2টা শূন্য হচ্ছে কি করবো, 100 দিয়ে ভাগ দিলে এই 2টা ঘরের বামে দশমিক দিব। ক্লিয়ার? 1 2, এখানে দশমিক পরে এটা এখন কি হয়ে গেল, এটা আমরা এখন মিটার লিখব টোটালটাই। তাই মিটার মানে 32.8 মিটার। ওকে, তাহলে এটা আমরা কনস্ট্রাক্ট করে ফেললাম। এখন দেখো, এখন হচ্ছে রাস্তা বাদে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল। হ্যাঁ, সুতরাং রাস্তা বাদে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে এখন এটা আমরা দেখি 48 ইন্টু 32.8। ওকে, 1574.4 বর্গ মিটার। ওকে, আচ্ছা, এখন হচ্ছে লিখি আবার রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রের
দৈর্ঘ্য 48-এর সাথে 3 3 6 যোগ হবে। 48-এর সাথে এদিকে 3 এদিকে 3, এই 6 যোগ হবে। ক্লিয়ার? তাহলে 48 যোগ 3 যোগ 3 এত মিটার ইকুয়ালস, তাহলে 48 যোগ 6 54 মিটার। 54 মিটার। ওকে। এবং রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রের প্রস্থ হচ্ছে এই প্রস্থটার সাথে আমরা ঠিক 3 3 6 মিটার, এই যে এদিকেও 3 এদিকেও 3, তাহলে 3 3 6 মিটার আমরা যোগ করব। 3 যোগ 3 এত মিটার ইকুয়ালস, তাহলে এখানে 32.8 যোগ 6 38.8 মিটার। ওকে। তাহলে সুতরাং রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়ালস দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য এটা গুণ প্রস্থ এটা বর্গ একক, বর্গ মিটার, বর্গ মিটার। ওকে। তাহলে আমার 38-এর সাথে গুণ হবে 54 মিটার, তাইলে হবে 2095.2 বর্গ মিটার। ওকে। এখন কি হলো, টোটালটার থেকে এটা বাদ দিব, তার মানে এটা থেকে এটা বাদ দিব, যা থাকবে সেটা রাস্তার ক্ষেত্রফল। তাইলে এখন লিখি, সুতরাং রাস্তার ক্ষেত্রফল এটা বিয়োগ, এই ক্ষেত্রফল থেকে আমরা বিয়োগ দিব ওই ক্ষেত্রফলটা, এই যে এটা 1574.4 এত বর্গ মিটার। তাহলে এটা বিয়োগ দিয়ে নিবা, এটা বিয়োগ 1574.4, তাহলে হয় 520.8 বর্গ মিটার। ওকে। তাহলে উত্তর হচ্ছে, রাস্তার ক্ষেত্রফল 520.8 বর্গ মিটার। এখন আমরা আসি পরবর্তী অঙ্ক, 15 নম্বর অঙ্কটা নিয়ে। সেটা হচ্ছে একটি বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য এত মিটার। বর্গাকার মানে এক বাহুর দৈর্ঘ্য থাকলেই হয়, বর্গক্ষেত্র বার করলে বাহু গুণ বাহু। ক্লিয়ার? এটা আমার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। ওকে। এত মিটার। বাইরে চারদিকে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল কত? একইভাবে আমরা এখানে এটা চিত্রটা এঁকে নেই, এই একটা বর্গক্ষেত্র। ওকে। তাহলে এটার এদিকে 300 মিটার, 300 মিটার, এদিকে এদিকে দুই দিকে 300 মিটার, যেহেতু বর্গক্ষেত্র। আর এদিকেও 4 মিটার আছে, 4 মিটার, হ্যাঁ 4 মিটার, 4 মিটার, চারদিকে 4 মিটার করে এই রাস্তা আছে, 4 মিটার করে রাস্তা আছে চারদিকে। ওকে। এখন বলছে এটা রাস্তাটার ক্ষেত্রফল কত। তাহলে একইভাবে আমরা রাস্তা সহ ক্ষেত্রফল বের করবো, রাস্তা বাদে ক্ষেত্রফল বের করবো, তারপর দুটা বিয়োগ দিলে যা হয় সেটা বের করব। তাহলে আমরা করি, 15 নম্বর অঙ্ক দেওয়া আছে, রাস্তা বাদে বর্গাকার ক্ষেত্রের
এক বাহুর দৈর্ঘ্য 300 মিটার। সুতরাং বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বাহু গুণ বাহু মানে 300 গুণ 300 বর্গ মিটার। 3 × 9 2 2 4টা 0 এত বর্গ মিটার। ওকে, আবার হচ্ছে রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 300 যোগ 4 4, তাই না? তো 4 যোগ 4 এত মিটার। 4 4 8, তাহলে 308 মিটার। তাহলে এখন হচ্ছে সুতরাং রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 308 গুণ 308 বর্গ মিটার। তাহলে এটা যদি বের করি 308 গুণ 308 94 8 6 4 বর্গ মিটার। ওকে, হ্যাঁ, তাহলে এখন এটা থেকে এটাকে বিয়োগ দিব, তাহলে যেটা বের হবে সেটাই হচ্ছে আমাদের ওই রাস্তার ক্ষেত্রফল। ক্লিয়ার? তাহলে লিখব সুতরাং রাস্তার ক্ষেত্রফল 94,864 বিয়োগ 9,0,0,0,0 এত বর্গ মিটার। ওকে, তাহলে 9 1 2 3 4। ওকে, তাহলে কি হলো 4 8 6 4 বর্গ মিটার। ওকে, তাহলে এটা হচ্ছে উত্তর এই রাস্তার ক্ষেত্রফল 48 বর্গ মিটার। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের এই অঙ্ক যে কিভাবে করতে হয়, অত সহজ। এখন আমরা 16 নম্বর অঙ্কটা আলোচনা করব। লেখো 16 নম্বর অঙ্কটা কি আছে? একটি ত্রিভুজ আকৃতির জমির ক্ষেত্রফল এত বর্গ মিটার, এর ভূমি এত মিটার হলে উচ্চতা কত মিটার? নির্ণয় করো উচ্চতা কত। ওকে, তাইলে আমাদের ত্রিভুজ ক্ষেত্রের ভূমি উচ্চতা, তাইলে আমরা তো জানি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে এখানে আমরা লিখি 16 নম্বর অঙ্কটা দেওয়া আছে। একটি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়ালস কত দেওয়া আছে? 264
বর্গ মিটার। ওকে, এবং এর ভূমি ইকুয়াল টু এত মিটার, 22 মিটার। ওকে, তাহলে আমরা উচ্চতা বের করব। যে উচ্চতার সূত্র কি? ত্রিভুজ ক্ষেত্রের উচ্চতা ইকুয়াল টু 2 গুণ ক্ষেত্রফল বাই ভূমি একক। ক্লিয়ার? তাহলে এটা লিখি, আমরা জানি ত্রিভুজের উচ্চতা ইকুয়াল টু 2 গুণ ক্ষেত্রফল ভাগ ভূমি একক। ওকে, তাইলে এখন আমরা কি করব? এই ক্ষেত্রফলের জায়গায় ক্ষেত্রফলটা লিখে দিব, এই 64 বাই ভূমি হচ্ছে 22, এটা মিটার হবে, একক হচ্ছে মিটার। ওকে, তাহলে আমরা এই 22 দিয়ে এটাকে ভাগ করি, 2 দিয়ে গুণ করি। ক্লিয়ার? তাহলে আমরা 2 দিয়া এটাকে গুণ করলাম, 26, 4, তারপরে ডিভাইডেড 22, একবার গুণ করলাম, 24 মিটার আসলো, 24 মিটার। ওকে, তাহলে আমরা এটাই হচ্ছে উত্তর। ত্রিভুজের উচ্চতা 24 মিটার। এই হচ্ছে আজকের আয়োজন ছিল, এবং আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিও দেখার জন্য তোমরা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকো। ধন্যবাদ।